এই ভিডিওতে আমি টেলিভিশন অধ্যায়টি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। টেলিভিশন অধ্যায়টি আমরা সংক্ষেপে একটু আলোচনা করি। টেলিভিশন অধ্যায় কি আমরা জানতে পেরেছি, অধ্যায়টি পড়ে আমরা জানতে পেরেছি প্রথম স্কটল্যান্ডের বিজ্ঞানী জন লোগি বেয়ার 1926 সালে টেলিভিশন আবিষ্কার করেন। ভারতে এই টেলিভিশনের প্রথম শুরু হয় দিল্লিতে 1959 সালে। এরপর কলকাতায় কিন্তু 1975 সালে 9ই আগস্ট কিন্তু টেলিভিশনের ব্যবহার কিন্তু শুরু হয়েছিল, বা টেলিভিশন আবিষ্কার হয়েছিল প্রথম আর কি, প্রচলন যেটা বলতে পারি আমরা। এই টেলিভিশন অধ্যায়টিতে আমরা টেলিভিশনের কিন্তু অর্থাৎ টেলি মানে যে দূর, আর ভিশন মানে দেখা, অর্থাৎ দূরের দৃশ্যকে আমরা যে এত কাছে থেকে দেখতে পাই টেলিভিশনের পর্দায়, সেটা কিভাবে দেখতে পাই, কিভাবে সংকেতের মাধ্যমে সেগুলোকে কি হয়ে ছবি হয়ে শব্দ হয়ে কি করে আমাদের চোখে ধরা দেয়, এগুলো কিন্তু এই গদ্যাংশটিতে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়টিতে আরও কি বিশেষ আমরা জানতে পেরেছি যে টেলিভিশনে প্রথমে যেটা ছিল সাদা কালো ছবি ছিল, এরপর ধীরে ধীরে এসেছে টেলিভিশনে রঙিন ছবি। এবার রঙগুলোর মধ্যে আমরা তো বিভিন্ন ধরনের রং দেখতে পাই, কিন্তু মূলত লাল নীল সবুজ এই তিনটি রঙে কিন্তু মিলেমিশে বিভিন্ন রঙের কিন্তু ছবি আমাদের সম্মুখে ফুটিয়ে তোলে। আচ্ছা, এই টেলিভিশনের এবার কি কি প্রশ্ন উত্তর, কি কি শব্দার্থ আমাদের পড়তে হবে সেগুলো একটু জেনে নিই। প্রথম প্রশ্নই আছে 3-এর ক দিয়েছি। 1 নম্বর প্রথম দেওয়া হয়েছে, সেটা হলো বইয়ে দেখবে বাঁ দিক ডান দিক করে একটা ম্যাচিং আছে, সেটা পড়তে হবে। আর সেই সাথে 3-এর কতে এখানে আলোচনা করেছি টেলি মানে কি, ভিশন মানে কি, টেলিভিশন মানে কি। আচ্ছা, উত্তর তাহলে টেলি মানে দূর বা দূরের, ভিশন মানে দেখা। তাহলে টেলিভিশন পুরো শব্দটাকে একবারে যদি আমি নিই, টেলিভিশন মানে দূরের দৃশ্য দেখা। এরপর আছে খ নম্বরের প্রশ্ন, ক্যামেরার কাজ কি? সাধারণ ক্যামেরার কাজ ছবি তোলা, অর্থাৎ এটা আমরা সবাই জানি যে আমরা যে ধরনের ক্যামেরাগুলোকে ব্যবহার করি সেটা আমরা সাধারণত ছবি তোলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কিন্তু আর টিভি ক্যামেরার কাজ কি? ছবিকে সংকেতে পরিণত করা, অর্থাৎ সেই ছবিগুলোকে একটা সংকেতে পরিণত করাই হলো টিভি ক্যামেরার কাজ। গয়ের প্রশ্ন, রঙিন টিভিতে প্রধানত কোন রং ব্যবহৃত হয়? উত্তর, রঙিন টিভিতে প্রধানত লাল নীল সবুজ এই তিনটি রঙে মিলেমিশে ব্যবহৃত হয়। টিভির পর্দাকে আলোকিত ও চিত্রময় করে তোলে কে? পিকচার টিউব বা ছবি নলে থাকা ইলেকট্রন নামক কণারাশি। ছোট ছোট যে ইলেকট্রন নামক যে কণারাশিগুলো আছে, সেগুলোই কিন্তু টিভির পর্দাকে আলোকিত চিত্রময় করে তোলে। এরপর নম্বরে দেখো প্রশ্ন আছে, চিত্র সংকেত কোন মাধ্যমে পাঠানো হয়? উত্তর, চিত্র সংকেত বেতার তরঙ্গের মাধ্যমে পাঠানো হয়। এবার যে আছে 6 কিছু অনেকগুলো অর্থলেখন আছে, তার থেকে কিছু নির্বাচন করে এখানে দেওয়া হয়েছে। প্রথম আছে উল্লাস, প্রথম দেওয়া আছে উল্লাস, উল্লাস শব্দের অর্থ হলো আনন্দ। এরপর আশ্চর্য, আশ্চর্য শব্দের অর্থ অবাক। আবিষ্কার, আবিষ্কার শব্দটির অর্থ হলো নতুন কিছু উদ্ভাবন। বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ শব্দটির অর্থ হলো বেতার সম্প্রচারে যে বায়ু তরঙ্গ ব্যবহার করা হয় তাকেই বলা হয় বেতার তরঙ্গ। আবার বলছি, বেতার তরঙ্গ কাকে বলা হয়? বেতার সম্প্রচারে যে বায়ু তরঙ্গ ব্যবহার করা হয় তাকেই কিন্তু বলা হয় বেতার তরঙ্গ। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে শিখে রাখবে।